সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। জিয়া পরিবারকে বাঁচতে দিল না। সিলেটে নির্বাচনী প্রচারণার সময় শাহজালাল মাজারে তারেক রহমানকে উদ্দেশ্য করে বোমা হামলা। এইমাত্র নির্বাচন স্থগিত ঘোষণা। মপ করে জনমত প্রবাহিত করার দিন শেষ, বললেন জামাতের আমির। বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জুনায়েদ সাকি। সব নাগরিক অংশ নিতে পারেন এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ, বললেন জাতিসংঘ। ৩ নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছে এনসিপি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আরও ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি। স্বৈরাচারের প্রেতাত্মারা আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, বললেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা। প্রতিটি মানুষ যদি নিজেকে নিরাপদ মনে না করে তবে গণতন্ত্র অর্থহীন, বললেন সরকার। সর্বশেষ জানবেন, জিয়া পরিবারকে উদ্দেশ্য করে তারেক রহমানকে বোমা হামলা সিলেটে কারা করেছিল, অবশেষে পরিচয় জানা গেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনী প্রচারণার শুরুতেই রক্তক্ষয়ী সংঘাতের ছায়া। পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করে যখন তারেক রহমান তার নির্বাচনী যাত্রা শুরু করতে যাচ্ছেন, ঠিক তখনই সেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলা কেবলই একটি দুর্ঘটনা নাকি জিয়া পরিবারকে চিরতরে নিশ্চিহ্ন করার কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ? ঘোষণা ছিল ২২শে জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। প্রথা অনুযায়ী মাজার জিয়ারতে গিয়েছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা, কিন্তু উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। অতর্কিত এই বোমা হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় আশেপাশের এলাকা। প্রশ্ন উঠছে, এই হামলার মাস্টারমাইন্ড কারা? বিএনপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে একটি অদৃশ্য শক্তি এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরাতে একের পর এক ষড়যন্ত্র করছে। ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলার পর আবারও কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটনার চেষ্টা চলছে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং নির্বাচনে বিএনপির জোরালো উপস্থিতি সহ্য করতে পারছে না দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। জিয়া পরিবারকে ধ্বংসের নেপথ্যে কি তবে সেই পুরনো শক্তিগুলোই সক্রিয়, নাকি নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে নতুন কোনো পক্ষ মাঠে নামছে? সিলেটের এই হামলা কেবল তারেক রহমানের উপর হামলা নয়, বরং এটি দেশের গণতন্ত্রের উপর বড় আঘাত হিসেবে দেখছে সাধারণ মানুষ। প্রশাসন তদন্ত কথা বললেও জনগণের প্রশ্ন, জিয়া পরিবারের উপর বারবার এই মরণ ফাঁদ হামলার বিচার কি আদৌ হবে? মপ করে জনমত প্রবাহিত করার দিন শেষ, বললেন জামাতের আমির। রাজধানীর পীরেরবাগে জামাত ইসলামীর নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, মপ যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মপ করে জনমত প্রবাহিত করার দিন শেষ। বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালের গত মঙ্গলবার রাতের হামলার ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান জামাতের আমির। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। শফিকুর রহমান বলেন, জামাতের কোনো নেতাকর্মী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের এ বিষয়ে কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নেই। জামাতের আমির বলেন, ৩০০ আসনের প্রার্থীরা যেন জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণকে পছন্দমতো সিদ্ধান্ত নিতে দেন, তা না করে এখনো বিগত ১৫.৫ বছরের কায়দায় নির্বাচনী ময়দানকে ওলটপালট করে দিতে চাইলে যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। সব দলকে সমান সুযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের যেন আইনের আওতায় আনা হয়। সন্ধ্যায় দলের আমিরের নির্বাচনী সফরের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে আয়োজন করে জামাত। রাজধানীর মগবাজারে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃহস্পতিবার ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভার মাধ্যমে জামাতের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। বেলা ২:৩০টায় এ সভা শুরু হবে। এতে দলের আমির সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি এদিন সারা দেশে জামাতের প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করবেন।
স্বৈরাচারের প্রেতাত্মারা আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, বললেন সৈয়দ রিজওয়ানা। নির্বাচন নিয়ে যারা জনমনে সন্দেহ সৃষ্টি করছেন তাদের সমালোচনা করে পরিবেশ, বন, জলবায়ু, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আহমেদ বলেছেন, বর্তমান সরকার আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিয়েছে। এই সময় এসে যদি মানুষের মুখে থেকে শুনতে হয় ভোট কি হবে, তখন বুঝতে হবে 16 বছরের স্বৈরাচারের প্রেতাত্মারা মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে আয়োজিত গণভোট ও নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন নেতাকে তুষ্ট করে আমলাতন্ত্রের প্রমোশনের নীতি ভাঙতেই হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, হ্যাঁতে ভোট দিলে নতুন নেতৃত্ব বিকশিত হবে। আমরা যতবারই ভোট দিতে চাই এটা হচ্ছে মুই আর মামুরা, আমাদের তো নতুন নেতৃত্ব বিকশিত হতে পারে না। কেন যেন বিকশিত হয় না? কারণ আমি জানি এই দল থাকা মানে এই নেতৃত্ব আসবে। হ্যাঁতে ভোট দিয়ে যখন নিয়ম হয়ে যাবে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তখন দলগুলো নতুন নেতৃত্ব গড়ার ব্যাপারে মনোযোগী হবে। গণভোট হ্যাঁ ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, গণভোটে আমরা হ্যাঁতে ভোট দিতে হবে, কারণ আমাদের জনগণ সংবিধানের কিছু কাঙ্ক্ষিত সেবা পায় না। প্রশাসনের কাজ জনগণের সেবা করা, জনপ্রতিনিধির কাজ সংসদে বসে আইন প্রণয়ন করা। এ দুটি কাজ সুষ্ঠুভাবে হবে যদি আমরা গণভোটে হ্যাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। তাহলে এদেশের পুতুল রাষ্ট্রপতি হওয়ার পথ বন্ধ হবে। বিচারকের উপর বন্দুক রেখে সব অবৈধ কাজকে বৈধ করে নেওয়ার সুযোগ বন্ধ হবে। রিজওয়ানা হাসান বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে জাতীয় সংসদের অনেক কিছুতে পরিবর্তন আসবে। স্পিকার হবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। তিনি বলেন, যখন থেকে আমরা দায়িত্ব নিয়েছি তখন থেকে শুনি এই কর্মকর্তা হচ্ছে আওয়ামী লীগের, এই কর্মকর্তা হচ্ছে বিএনপির, ওই কর্মকর্তা হচ্ছে জামাতের। এগুলো কথা তো শোনা যাবে না। কর্মকর্তা হতে হবে প্রজাতন্ত্রের, সে সেবা করবে জনগণের। তার নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারে সেটার প্রতিফলন হতে পারে না। এটা করতে গিয়ে আমাদের যে আমলাতন্ত্র এটা কখনো জনসেবায় অভ্যস্ত হয়নি। সে অভ্যস্ত হয়েছে নেতৃত্ব তুষ্টিতে, কারণ সে জানে ক্ষমতাসীন নেতাকে তুষ্ট করতে পারলেই তার প্রমোশন হবে। সে সিস্টেম ভাঙতে হবে। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোই থাকবে বডি অন ক্যামেরা, বললেন প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোয় 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে। এসব ক্যামেরা ইতিমধ্যে সরবরাহ ও ব্যবহার উপযোগী হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 9 লাখের মতো সদস্য দায়িত্ব পালন করবেন। সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ওই বৈঠকের আলোকে নির্বাচনের প্রস্তুতির তথ্য তুলে ধরতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের দেশে নির্বাচনকে কেন্দ্র করে কি হতে চলেছে। দর্শক, এ সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।